ওকে, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছো অবশ্যই। তো আমরা in our previous class we'll discussed about a little bit of idea of function and derivative also. তো আগের দিন আমি কি বলেছিলাম, ফাংশন অ্যান্ড ডেরিভেটিভ আমি আরেকবার রিক্যাপ করছি আর কি। কি বলেছিলাম যে ফাংশন কি, ধরে নিলে এনার্জি, আমি যেটা এক্সাম্পলটা দিয়েছিলাম, এনার্জি ইজ আ ফাংশন অফ টাইম। মানে কোনো কেউ যদি ছোটে, তার এনার্জি টাইমের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কি করবে, ফল ডাউন করবে। ওকে, এবার টাইম চেঞ্জ হলে এনার্জি কতটা চেঞ্জ হবে, বা ইউনিট টাইম চেঞ্জের জন্য করাসপন্ডিং এনার্জি কত চেঞ্জ হবে, সেটা আমরা বার করেছিলাম। এবং এটা কি এসেছিল, ডি বাই ডিটি, এন্ড এটাকে বলা হয় ডেরিভেটিভ। ওকে, আর আমি আগের দিন কি বলেছিলাম, ই ইজ আ ফাংশন অফ টাইম। সো অনেকে বলছিল স্যার এটা তো প্রপোর্শনাল সাইন, গুড প্রপোর্শনাল সাইন। এবার দেখো, ই টাইমের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হতে পারে। এবার দেখো, আমি যদি প্রপোর্শনটা উঠিয়ে দিই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট সি ইন্টু টি রাখতে পারো। প্রপোর্শন উঠিয়ে সি ইন্টু টি লিখতে পারো। এবার এই কনস্ট্যান্টের ভ্যালু তোমার যা কিছু তাই হতে পারে। দ্যাট ইজ সি তোমার 1 হতে পারে, 2 হতে পারে, 2.5 হতে পারে, ইচ এন্ড এভরিথিং। সি এর ভ্যালু তোমার যা খুশি তাই হতে পারে। সো আমি এরকম ভাবে যে কোনো একটা ফাংশন ডিফাইন করেছি আর কি। সো তো আমাদেরকে জাস্ট মিনিট, আমি হয়তো মোছানিটা নিয়ে আসিনি। সো আমরা কি বলছি, যে কনস্ট্যান্টের ভ্যালু যা খুশি হতে পারে। তো ফাংশনটা এরকম হতে পারে যে কোনো ই ইজ ইকুয়াল টু টি স্কয়ার প্লাস 2t প্লাস 5 হতে পারে। আবার ই ইজ ইকুয়াল টু 2t হতে পারে, ই ইকুয়াল টু 3t হতে পারে, ই ইকুয়াল টু 5tq হতে পারে, ই ইকুয়াল টু 7t⁵ হতে পারে। যা খুশি, প্রত্যেকটা এক একটা ফাংশন, কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন, কারণ ই এর ভ্যারিয়েশন টি এর সঙ্গে আলাদা আলাদা। এখানে ই এর ভ্যারিয়েশন টি এর সঙ্গে কিভাবে হচ্ছে, টি এর স্কয়ার, তারপরে সঙ্গে 2t স্কয়ার প্লাস 5 একটা কনস্ট্যান্ট, এইভাবে ভ্যারি হচ্ছে। এখানে দেখো জাস্ট টি এর উপর ডিপেন্ড করছে। এখানে ই এর ভ্যালু টি কিউ, টি টু দি পাওয়ার 3 এর উপর ডিপেন্ড করছে। এখানে ই এর ভ্যালু টি টু দি পাওয়ার 5 এর উপর ডিপেন্ড করছে। সো এই জন্য হচ্ছে প্রত্যেকটা তোমার এক একটা ফাংশন। ওকে, এবং কি বলেছিলাম, এই ইয়ের চেঞ্জ, টি এর চেঞ্জ যদি ডিটি পরিমাণ চেঞ্জ হয়, মানে টি আগে যা ছিল এখন যদি তার ডিটি পরিমাণ চেঞ্জ হয়, আমি ডিটি কেন ইউজ করছি, কারণ চেঞ্জটা যদি ভেরি ভেরি স্মল হয়, ভেরি ভেরি স্মল বলতে তুমি যতটা ছোট কল্পনা করতে পারবে, তার থেকেও ছোট যদি টি এর ভ্যালু হয়, মানে চেঞ্জ যতটুকু চেঞ্জ হলো, ধরে নিলে 2 সেকেন্ড। ওকে, তুমি বলবে স্যার টি এর চেঞ্জ হয়েছে 2.1 সেকেন্ড হয়েছে। আমি বললাম ঠিক আছে, তাহলে ডিটি কত, 0.1। বলছে, আমি বলছি না 2.1 না, আরো ছোট করো 2.001, আরো ছোট করো 2.0001, আরো ছোট 2.0001। এইবার ওই চেঞ্জটা যদি ছোট, মানে খুবই ছোট হয়, মানে টি এর চেঞ্জ আগে যা টি ছিল তার থেকে টি যদি খুবই অল্প পরিমাণ বাড়ায়, কত পরিমাণ, যতটা কল্পনা করতে পারো তার থেকেও যদি ছোট হয়, তাহলে সেই চেঞ্জটাকে আমরা কি দিয়ে লিখি, টি দিয়ে ডিনোট করি, কি, that is denoted by dt. Clear? So e is a function of t, এবং t এর চেঞ্জ যদি খুবই স্মল হয়, e এর চেঞ্জ কি হবে, খুবই স্মল হবে। সেই জন্য আমরা তখন e এর যে চেঞ্জ হবে সেটাকে আমরা de দিয়ে ডিনোট করব। ওকে, এবং de by dt এটাকে বলা হয় তোমার ডেরিভেটিভ। ওকে, এটাকে কি বলা হয়, ডেরিভেটিভ। তো চলো এইবার ডেরিভেটিভের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন একটু দেখা যাক। আমি একটা ফাংশন ডিফাইন করব, এবার একটা নতুন ফাংশন ডিফাইন করব। কি ফাংশন, জাস্ট কনসিডার ইট ইজ a ইকুয়াল টু x স্কয়ার, মানে হচ্ছে x ইনটু x।
আমি যদি বলি a is x equal to x square মানে x into x, so a is a function of x. আমি যদি বলি এটা a মানে হচ্ছে এরিয়া, a মানে যদি আমি এরিয়া বলি তো a equal to x square মানে কিসের এরিয়া? সকলে জানো a equal to যদি x square হয় এবং a যদি এরিয়া হয় তাহলে অফকোর্স এটা হচ্ছে কি যে একটা স্কয়ারের এরিয়া, যার প্রত্যেকটা সাইড কি x, আই মিন বর্গক্ষেত্র এরিয়া a is equal to x square যদি হয় x into x. ক্লিয়ার? সো দেখো আমি a equal to x square কে একটা ফাংশন যে বলছি, কেন বলছি দেখো, কারণ a আছে, এটা x আছে, এটা x, এটা x। আচ্ছা যদি x এর ভ্যালু 1 নাও, x equal to যদি 1 নাও, a কত হবে? 1 into 1 that is 1। x এর ভ্যালু যদি 2 নাও, a কত? 2 into 2 that is 4। x এর ভ্যালু যদি 3 নাও, a equal to কত? 3 into 3 that is 9। তার মানে দেখো x এর ভ্যালু আমি যত চেঞ্জ করছি এর ভ্যালু তত চেঞ্জ হচ্ছে। সো এর ভ্যালু কার উপর ডিপেন্ডেন্ট? এর ভ্যালু কার উপর নির্ভরশীল? x এর ভ্যালুর উপর নির্ভরশীল। মানে x মানে কি ফিজিক্যালি যদি দেখি তাহলে বর্গক্ষেত্রের সাইডের উপর নির্ভরশীল। ওকে, এবার আমি বলেছি x এর ভ্যালু দেখো চেঞ্জ করছি, 1 নিয়েছি, তারপর 2 নিয়েছি, তারপর 3 নিয়েছি। চেঞ্জ কত হচ্ছে দেখো, x এর ভ্যালু 1 নিয়েছি, তার জন্য এরিয়া ছিল 1, এটা ছিল 4, এটা ছিল 9। যখন 2 নিয়েছি এরিয়া হচ্ছে কত তোমার? যখন 2 নিয়েছি এরিয়া হচ্ছে তোমার হচ্ছে কত? দ্যাট ইজ 4। দেখো x এর ভ্যালু যে চেঞ্জ হয়েছে এই ক্ষেত্রে, এখানে কত ছিল? 1 থেকে 2 হয়েছে, মানে চেঞ্জটা কত হয়েছে? 2 - 1। x এর ভ্যালু 1 বাড়িয়েছি, কিন্তু আমরা বলছি x এর ভ্যালু আমরা খুবই কম পরিমাণ বাড়াবো, ইনক্রিজ অফ x ভেরি ভেরি স্মল। সো আমি এইটার ডেরিভেটিভ হবে না, তাহলে আমি কি করব? x এর ভ্যালু খুব কম পরিমাণ বাড়াবো। কি বললাম? x এর ভ্যালু আমি খুব কম পরিমাণ বাড়াবো। আমি এই एग्जांपलটা দিলাম এটার জন্য যে a is a function of x square, মানে a is a function of x square, মানে x এর ভ্যালু চেঞ্জ হলে এরিয়ার ভ্যালু চেঞ্জ হবে। এবার আমি তোমাকে একটা পিকচার ড্র করছি, ভালো করে শুনবে এটা, এইটা বুঝতে পারলেই তুমি ডেরিভেটিভের সব জেনে যাবে। এটা হচ্ছে স্কয়ার, সাইড হচ্ছে x, এটা হচ্ছে x। ওকে, এবার আমি বলছি x এর ভ্যালু আমি বাড়াবো। কি করব? x এর ভ্যালু বাড়াবো, তাই তো? কতটা বাড়াবো? অল্প পরিমাণ বাড়াবো, dx বাড়াবো। তো আমি বললাম যে x এর ভ্যালু dx মানে এইটুকু dx বাড়িয়েছি। কার কোনো আপত্তি রয়েছে? আপত্তি রয়নি। তাহলে আমার সিমিলারলি এইটা যদি x হয় এইটুকু x dx পরিমাণ বাড়াতে হবে। তো আলটিমেটলি এখন এই জায়গায় চলে আসলো। ওকে, সো এই সাইড এই x টা বাড়িয়েছি, তাহলে এই x টা কি দোষ করলো? x টাও dx পরিমাণ বাড়বে, তার মানে বুঝতে পারলে কি? দেখো আমি বলছি x এর ভ্যালু আগে যা ছিল তার থেকে dx পরিমাণ বাড়ালাম। তো এইটুকু x ছিল, এইদিকে বেড়ে dx হয়েছে, এটা এইটুকু বেড়ে dx হয়েছে। সিমিলারলি এইটুকু x ছিল, এইদিকে বেড়ে কি হবে? dx হবে। এইটুকু x ছিল, এইটুকু বেড়ে dx হবে, dx বেড়েছে, এইটুকু dx বাড়িয়েছি। তাহলে x এর ভ্যালু কিন্তু আমার চেঞ্জ হয়েছে, তাই তো? আগে এরিয়া কত ছিল? যখন x চেঞ্জ করিনি তখন এরিয়া কোনটা ছিল? এই ডটেরটা, টোটালি ডটেরটা ছিল এই এরিয়া, আই মিন এইটুকু, এই ডট যেটুকু আছে এইটুকু ছিল এরিয়া টোটাল। বোঝা গেল? এখন আমি x এর ভ্যালু x থেকে বাড়িয়ে dx করেছি, তো আমার এরিয়া কতটুকু বেড়েছে দেখো। দেখো এরিয়া বেড়েছে তোমার এই এরিয়াটুকু, মানে হচ্ছে কি যে এই এরিয়াটুকু বেড়েছে আর এই এরিয়াটুকু বেড়েছে, এই এরিয়াটুকু। ভালো করে দেখো,
আগে আমি এক্স ছিল মানে আমি এটাতে হোয়াইটই রেখে দিই, তাহলে সুবিধা হবে। যখন প্রত্যেকটা সাইডের লেন্থ এক্স ছিল তখন এরিয়া ছিল এইটুকু, ক্লিয়ার? এইবার আমি বলেছি এক্স এর ভ্যালু বাড়িয়েছি ডিএক্স, এদিকেও ডিএক্স বাড়িয়েছি, তাহলে এরিয়ার ভ্যালু কত বাড়বে? দেখো এরিয়ার কতটুকু ভ্যালু বেড়েছে, এই এরিয়াটুকু যতটুকু বেড়েছে প্লাস এই এরিয়াটুকু যতটুকু বেড়েছে সেইটুকু হচ্ছে তোমার এরিয়া বেড়েছে, তাই তো? আমি তো সেটাই চাই যে এক্স এর চেঞ্জের জন্য করসপন্ডিং এর চেঞ্জ কত হবে। তাহলে ডিএ মানে এক্স এর ডিএক্স পরিমাণ বাড়ানোর জন্য এরিয়া কতটুকু চেঞ্জ হয়েছে? এই রেক্টেঙ্গেলের এরিয়া প্লাস এই রেক্টেঙ্গেলের এরিয়া, জুম করো এটা, এইটুকু ডিএক্স, দেখো এইটুকু যদি এক্স হয় মানে এইটুকু যদি এক্স তার মানে এটুকু এক্স, তাহলে এটুকু এক্স, তাহলে এটুকু এক্স, আমি এইটা এখানে জুম করেছি, এইটুকু কত ডিএক্স, তাহলে এই রেক্টেঙ্গেল আই মিন আয়তক্ষেত্রের এরিয়া কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ এক্স ডিএক্স, মনে রাখো, ক্লিয়ার? সিমিলারলি এটার এইটুকু ডিএক্স এবং এইটুকু কত এক্স, কারণ এখান থেকে এইটুকু এক্স ছিল, সো এইটুকু এক্স আর এইটুকু ডিএক্স, তাহলে এর এরিয়া কত? এক্স ডিএক্স। তাহলে এরিয়া বেড়েছে কোনটুকু? এই এরিয়াটুকু প্লাস এই এরিয়াটুকু, তাহলে ডিএ কত হয়েছে? চেঞ্জ অফ এরিয়া এক্স ডিএক্স প্লাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2x dx। বোঝা গেল? এটা হচ্ছে কি ডিএ মানে এরিয়ার চেঞ্জ, ক্লিয়ার? সো ডিএ বাই ডিএক্স, এই এক্স টাকে নিজে নিয়ে চলে এসো, ইজ ইকুয়াল টু কত হলো? 2x। এটা কি বলা হয়? আগের দিন বলেছিলাম ডিএ বাই ডিএক্স, এটাকে বলা হয় কি? ডেরিভেটিভ। তাহলে ফাংশনটা কি ছিল? জেনুইন ফাংশন a ইকুয়াল টু x স্কয়ার, তার ডেরিভেটিভ কত হলো? dA dx এর কত হলো? 2x হলো। আমরা কি বার করলাম? তার মানে এরিয়া dA মানে x এর চেঞ্জের dx পরিমাণ চেঞ্জের জন্য এরিয়া dA কতটা চেঞ্জ হয়েছে, আর dA বাই dx মানে কি? ইউনিট লেন্থ চেঞ্জের জন্য করসপন্ডিং এরিয়া কত চেঞ্জ হয়েছে সেটাকে বলা হয় ডেরিভেটিভ, দ্যাট ইজ 2x। বুঝতে পারলে? সো আমি আরেকটা एग्जांपल দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা মনে রেখো, এই যেটা করলাম এখন যে a ইকুয়াল টু এক্স স্কয়ার এবং dA বাই dx ইজ ইকুয়াল টু কত হলো? 2x হলো। এটা মনে রাখবে, ক্লিয়ার? এবার আমরা আর একটা एग्जांपल দেব। আর একটা एग्जांपल কি লিখব? v ইকুয়াল টু x কিউব, v ইকুয়াল টু x টু দি পাওয়ার 3, ক্লিয়ার? v ইকুয়াল টু x টু দি পাওয়ার 3, আমি যদি v টাকে ভলিউম বলি তাহলে x কিউব মানে এটা কিসের ভলিউম? এটা হচ্ছে কিউবের ভলিউম, একটা কিউবের ভলিউম। তো একটা কিউব ড্র করি। কিউব মানে এটা হচ্ছে তোমার বাংলায় কি বলে? বাংলাটা তোমরা দেখে নেবে, কিউব আই মিন এইটাকে কিউব বলা হয়। হ্যাঁ, ঘনক বলে, বাংলায় ঘনক বলে। 3 ডাইমেনশন, আগে এটা কি নিয়েছিলাম? 2 ডাইমেনশন। এটাকে বলা হচ্ছে ঘনক। এর প্রত্যেকটা সাইডের লেন্থ কত? x এবং x। তাহলে এর ভলিউম কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, দ্যাট ইজ x। মানে এটা হবে তোমার x ইনটু x ইনটু x, ঠিক আছে তো? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট মানে কি? ভলিউম। ওকে, এবার আমি কি করব? এই x টাকে আবার অল্প পরিমাণ বাড়াবো, দিয়ে dx করব। x কে অল্প পরিমাণ বাড়াবো নাকি? dx পরিমাণ বাড়াবো প্রত্যেকটা x কে, ঠিক আছে তো? dx পরিমাণ বাড়াবো, এই x কে dx বাড়াবো, এই x কে dx বাড়াবো, x কে dx বাড়াবো। ওকে, এবং dx বাড়ানোর পর করসপন্ডিং ভলিউম কত বাড়বে সেটা বার করব আগের মতোই। তো ভালো করে দেখো, এইটাকে যদি dx বাড়ায় এটা এইটুকু যাবে, ঠিক আছে? এই লেন্থটা আনচেঞ্জ থাকবে,
ঠিক আছে? সরি, ডায়াগ্রামটা হচ্ছে না ঠিক, এক মিনিট। এইটা যদি আমি x বাড়াই, এটাও x বাড়াই, ঠিক আছে তো? এটা সেম থাকবে। এই হয়েছে। ব্যাস, দেখো একটু টাফ। এক্স এক্স এক্স, দেখো এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এই চারটা লাইন প্যারালাল। ভালো করে দেখবে, আবার বলছি, এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন, এই চারটা লাইনকে প্যারালাল। সো আমি যদি এই লাইনটা x থেকে কত পয়েন্ট বাড়াবো, dx বাড়াই, এই লাইনটাও x থেকে কত বাড়াতে হবে, dx, এই লাইনটাও x থেকে কত বাড়িয়েছি, dx, এই লাইনটাও এখানে ছিল এইটুকু কত, dx বাড়িয়েছি। ওকে, সিমিলারলি দেখো আমি তিনটে একসঙ্গে ড্র করছি না, এই বরাবর যদি এই এক্সটা বাড়াই, এই এক্সটা যদি বাড়াই, এই বরাবর এক্সটা যদি বাড়াই, সো কোনটা কোনটা বাড়াতে হবে, এটা বাড়াতে হবে, এটা বাড়াতে হবে, এটা বাড়াতে হবে, এটা মানে এর প্যারালাল, এর প্যারালাল, এর প্যারালাল, এর প্যারালাল, এই চারটে। দেখো এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন আর এই লাইন পরস্পর প্যারালাল, মানে চারটে বাড়াতে হবে, মানে তখন তোমার এটা এরকম হবে। ডায়াগ্রামটা ড্র, সবগুলো ড্র করছি না, একটাই ড্র করি, তাহলে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো দেখো তোমাদের আমি জাস্ট বলেছি এইটুকু x dx বাড়িয়েছি, এইটুকু dx বাড়িয়েছি, এখান এটা এত দূর পর্যন্ত ছিল, এত দূর, এইটুকু dx বাড়িয়েছি, এটার এইটুকু আর এটার এইটুকু। তাহলে এক্সট্রা কত ভলিউম বাড়ানো হলো একটা সাইডে dx, মানে শুধু এইটুকু বাড়ানোর জন্য এক্সট্রা কত ভলিউম হলো। দেখো এক্সট্রা ভলিউম হলো বলতে কি, কোনটুকু এক্সট্রা ভলিউম বাড়লো, আমি যে পরিমাণে এই যে ডট 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 করে দিয়েছি, এই যে ডট ডট মানে এইটুকু ভলিউম বেড়েছে। কোনটুকু ভলিউম বেড়েছে, এই ডট 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 যেটা করা আছে, এই পরিমাণ ভলিউম বাড়লো শুধু একটা এক্স থেকে, মানে একটা সাইড dx পরিমাণ বাড়ানোর জন্য। এই ভলিউমটুকুর ভ্যালু কত সেটা আমাকে বার করতে হবে। দেখো এই ভলিউমটুকু ভ্যালু বার করার জন্য আমার কি ড্র করতে হবে, এইটা আমি এখানে জুম করছি। লুক লাইক দিস, খুব একটা ভালো হবে না এরকম। এইটুকু, এই যে এখানে যেটুকু ভলিউমটা বাড়লো সেটা অ্যাকচুয়ালি জুম করলে তোমার এইটুকু হবে। আমি এটা ডায়াগ্রামটা যদি না বুঝতে পারো, আমি একটা সঙ্গে একটা ভিডিও দিয়ে দেবো যেটাতে ডায়াগ্রামটা খুব সুন্দর করে ড্র করা আছে, সেটা দেখে নেবে। তো অ্যাকচুয়ালি এই একটা সাইড বাড়ানোর জন্য তোমার ভলিউম কত বাড়লো বললাম, আরেকবার রিড্র করছি, এখান থেকে বলছি আর কি।
দেখো এইটুকুর ভলিউম না, এখান থেকে বলতে হবে। এই দেখো এইটুকু এক্স, ঠিক আছে তো, এবং এইটুকু এক্স আর এইটুকু ডিএক্স, এইটুকু ডিএক্স, এইটুকু ডিএক্স, এইটুকু ডিএক্স, প্রত্যেকটা ডিএক্স। ভালো করে দেখো এই লাইনটা মানে এই লাইনটা দেখো এক্স এ ছিল, কারণ এখান থেকে এইটুকু এক্স মানে এখান থেকে এইটুকু কি এক্স। সো এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা মানে হচ্ছে তোমার এই লাইনটা। সো দেখো এই লাইনটাও এক্স ছিল, কারণ এইটুকু যদি এক্স হয় এটাও এক্স, তাহলে তোমার এটাও এক্স। সো এই লাইনটা মানে হচ্ছে এই লাইনটা, পিছনের লাইনটা মানে হচ্ছে এই লাইনটা, এই পিছনের লাইনটা এটা, ঠিক আছে তো। এইখানে যে স্ট্রিপটা রয়েছে এইটা মানে হচ্ছে এইটা, এইটা মানে হচ্ছে তোমার এই লাইনটা। ওকে, নিচে চলে এসো, এই লাইনটা মানে হচ্ছে এটা, এই লাইনটা মানে হচ্ছে এটা, এই লাইনটা মানে হচ্ছে এই লাইনটা, এই লাইনটা মানে হচ্ছে এই লাইনটা। আমি জাস্ট যেটুকু ভলিউম বাড়লো ও একটা সাইড ডিএক্স পরিমাণ বাড়ানোর জন্য সেটা আমি জুম করেছি। আরেকবার বলছি, এই লাইনটা হচ্ছে তোমার এই লাইনটা, এই লাইনটা হচ্ছে তোমার এই লাইনটা, এবং এই লাইনটা হচ্ছে তোমার এই লাইনটা। ক্লিয়ার? এই লাইনটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটুকু, 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 এইটা হচ্ছে এইটুকু। জাস্ট ওই জিনিসটা আমরা জুম আউট করেছি, কারণ আমি জুম আউট করলে কতটা ভলিউম বাড়লো সেটা বার করতে পারবো। এবার আমি বলেছি এইটুকু এক্স, এইটুকু এক্স, এইটুকু এক্স, মানে এটা এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স, সব প্যারালাল এক্স, এই জন্য এক্স। তাহলে দেখো এর ভলিউম বার করতে কি করতে হয়? ভলিউম ইকুয়াল টু কি? এরিয়া ইনটু হাইট, তাই তো? ভলিউম ইকুয়াল টু কি? এরিয়া ইনটু হাইট। বুঝতে পারলে? তো দেখো, বা ভলিউম ইকুয়াল টু কি? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। এটা করো, এর লেন্থ কোনটা? এটা, এটা লেন্থ, ঠিক আছে তো? এইটুকু এক্স হবে, ঠিক আছে তো? এটা এক্স হবে, আর ডিএক্স হবে তোমার, এইটা হচ্ছে ডিএক্স, এইটা ডিএক্স, এইটা ডিএক্স, এইটা এক্স। দেখো এইটুকু এক্স হবে, কিন্তু আমি ভুল করেছিলাম, এইটুকু এক্স হবে। কেন? দেখো এইটুকু, এইটা কিন্তু বাড়েনি, আমি বাড়িয়েছি এখান থেকে, এখান থেকে এইটুকু বাড়িয়েছি, এইটুকু ডিএক্স, ঠিক আছে তো? কিন্তু দেখো এইটুকু মানে কি? এক্স, এর প্যারালাল এটা এক্স, তাহলে এটা হবে এক্স। সো তোমার এইটুকু হচ্ছে তোমার এক্স, এটা এটা এক্স, তাহলে তোমার এটাও এক্স, এটাও এক্স। বুঝতে পারলে কি? দেখো একটু টাফ লাগবে, কোনো সমস্যা নাই। ছবিটা যদি না বুঝতে পারো, আমি এর পরে ভিডিওটার পরে একটা ভিডিও দিচ্ছি, ওটা দেখে নেবে, ছবিটা ভালো করে বোঝানো আছে। ভালো করে আরেকবার দেখো ডায়াগ্রামটা, আমি যতটুকু ভলিউম বেড়েছে সেটা আমি এখানে জুম আউট করেছি। জুম আউট করে দেখো আমি এই লাইনটা এক্স এক্স, এটা বুঝতে পেরেছো? এইটা, এই লাইনটা সমান দেখো এইটুকু, তাহলে এইটুকু এক্স। এবার আমি এর ভলিউম, এইটুকু বেড়েছে তো এক্স পরিমাণ ডিএক্স পরিমাণ বাড়ানোর জন্য, তাহলে এইটুকুর ভলিউম কত সেটা আমি বার করব। এইটুকুর ভলিউম কত? লেন্থ, লেন্থ হচ্ছে এল, এক্স ইন্টু ব্রেথ মানে বি, প্রস্থ এটা হচ্ছে আবার এক্স, ইন্টু হাইট মানে কোনটুকু বলতো? এইটুকু, মানে ডিএক্স। তাহলে দ্যাট ইজ এক্স স্কয়ার ইন্টু ডিএক্স। এটা হচ্ছে ডিভি, মানে এই পরিমাণ ভলিউম বেড়েছে। এক্স স্কয়ার ইন্টু ডিএক্স ভলিউম বেড়েছে কোনটুকুর জন্য? একটা সাইড বাড়ানোর জন্য। সিমিলারলি যদি আমি এই সাইডটা ডিএক্স পরিমাণ বাড়াই, তাহলে মাথার ওপর এরকম একটা স্ট্রিপ পাবো, তার ভলিউম কত হবে? এক্স স্কয়ার ডিএক্স। সিমিলারলি যদি আমি এই সাইডটা মানে এই এক্সটা যদি ডিএক্স পরিমাণ বাড়াই, তাহলে পিছনের দিকে আবার একটু ভলিউম বাড়বে, সেটা হবে এক্স স্কয়ার ডিএক্স। তিনটে স্ট্রিপ সেম হবে, ঠিক আছে তো? সো তোমার তিনটে সাইডই এক্স কে যদি আমি ডিএক্স পরিমাণ বাড়াই,
সো টোটাল ভলিউম কত ইনক্রিজ করবে, টোটাল ভলিউম কত ইনক্রিজ করবে, dv is equal to x square dx plus x square dx plus x square dx মানে 3x square into dx, that is dv. বোঝা গেল? dv is equal to 3x square dx. তাহলে dv by dx is equal to কত, 3x square. মনে রাখো তাহলে ফাংশনে কি ছিল, v is equal to x cube, ভলিউম ইজ আ ফাংশন অফ x cube, এবং তার এই dv by dx করলাম, dx এর নিচে চলে এসেছে, তার ডেরিভেটিভ কত হলো 3 into x square. তো চলে এসো, তাহলে এটা যদি ডেরিভেটিভ করি dv by dx is equal to কত হবে 3 into x square. আমি এটাই বোঝাতে চাইছি তোমাদেরকে যে v যদি x এর ফাংশন হয় তো x এর চেঞ্জের জন্য করসপন্ডিং v এর যে চেঞ্জ হবে সেটা ভ্যালুটা আমরা এতক্ষণ ধরে বার করছি। ওকে, এবার একটা জিনিস এখানে ফলো করো, একটা জিনিস এখানে ফলো করো, তাহলে কাজ শেষ। এখানে দেখো a ইজ আ ফাংশন, যখন x স্কয়ার ছিল তখন dA বাই dx করেছে, কত এসেছে 2x। এটা খুব ভালো করে বুঝতে পেরেছিলে, 2D ডায়াগ্রাম সহজ ছিল। v ইজ আ যখন ফাংশন অফ x স্কয়ার ছিল, dv dx করেছে, কত এসেছে 3x স্কয়ার। যদি এরকম থাকতো, ধরে নিলে f ইজ আ ফাংশন অফ x টু দি পাওয়ার 4, তাহলে df বাই dx ইজ ইকুয়াল টু 4x স্কয়ার কিউব। কেউ কমন সেন্স কাজে লাগিয়ে করতে পারবে, কারণ দেখো এখানে a ইজ ইকুয়াল টু x স্কয়ার ছিল, তো dA dx করেছে 2 into x, পাওয়ারটা সামনে এসেছে এবং পাওয়ার 1 কমে গেছে, 2 - 1। এখানে দেখো x কিউব ছিল, d বাই dx ইজ ইকুয়াল টু কি, পাওয়ারটা সামনে চলে এসেছে এবং পাওয়ারটা 1 কমে গেছে, 3 - 1 2 হয়েছে। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 যদি থাকে, তাহলে df বাই dx ইজ ইকুয়াল টু পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, 4 - 1 3। তাহলে আমি যদি একটা ফাংশন f ডিফাইন করি ইজ ফাংশন x টু দি পাওয়ার n, আমি n এর ভ্যালু জানি না, c দিদি একটা কনস্ট্যান্ট দিই, c x টু দি পাওয়ার n। সে মনে রাখো কনস্ট্যান্টের কোনো ডেরিভেটিভ হয় না, কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত 0, একা যদি থাকে কনস্ট্যান্ট। কিন্তু কনস্ট্যান্ট যদি কারোর সঙ্গে লেগে থাকে তাহলে তার ডেরিভেটিভ হয় না, সেটাই থেকে যায়। তো f ইজ ইকুয়াল টু, মানে এখানে যদি তোমার 2 থাকতো তাহলে এখানে একটা 2 মাল্টিপ্লাই হতো, এখানে যদি 3 থাকতো এখানে একটা 3 মাল্টিপ্লাই হতো, এখানে যদি একটা 4 তোমার 5 থাকতো ধরে নাও এটা 5 মাল্টিপ্লাই হতো। মানে কনস্ট্যান্ট যদি এটাকে ভ্যারিয়েবল বলা হয়, v ইকুয়াল টু x কিউ, তো এই v টাকে বলা হয় ফাংশন, x টাকে বলা হয় ভ্যারিয়েবল, ঠিক আছে? তো কনস্ট্যান্ট যদি ভ্যারিয়েবলের সঙ্গে মাল্টিপ্লাই থাকে, ডেরিভেটিভের সময় কনস্ট্যান্টই থেকে যায়। সো আমি এখানে f ইজ ইকুয়াল টু c x টু দি পাওয়ার n একটা ফাংশন ডিফাইন করলাম। তাহলে আমি আগের এই রুলস গুলো অনুযায়ী কনক্লুশন টানতেই পারি যে df বাই dx ইজ ইকুয়াল টু c, কনস্ট্যান্ট থেকে গেল। এই যে পাওয়ার ছিল সে দেখো প্রত্যেক ক্ষেত্রে সামনে চলে আসছিল, এই যে পাওয়ার ছিল দেখো সামনে চলে আসছিল, মানে এখানে পাওয়ার কত আছে n আছে, n x টু দি পাওয়ার, দেখো পাওয়ার যা ছিল 1 কমে যাচ্ছিল, 2 ছিল এখানে x হয়ে গেছে, x টু দি পাওয়ার 1 হয়ে গেছে, তাহলে n - 1। এটা হচ্ছে ডেরিভেটিভের ফর্মুলা, বুঝতে পারলে? যে দেখো, সো df বাই dx ইজ ইকুয়াল টু, if f is equal to, if we consider f equal to c x to the power n, then the derivative of f with respect to x we can write df by dx is equal to c n x to the power n minus 1, where n is the power of the x. Okay, so এখানে কি হচ্ছে, ডেরিভেটিভ করলে দেখলাম পাওয়ারটা সামনে চলে আসছে, কনস্ট্যান্ট যদি গায়ে লেগে থাকে কনস্ট্যান্ট থেকে যাচ্ছে এবং পাওয়ার আগের থেকে 1 কমে যাচ্ছে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা অফ ডেরিভেটিভ। ওকে, এক্স এর পাওয়ার যদি বিভিন্ন হয়, এটা হচ্ছে তোমার ফর্মুলা, বুঝতে পারলে? এবার দেখো ডেরিভেটিভের জেনারেল ফর্মুলা তোমরা শিখলে। এইবার ফাংশনটা যদি এক্স এর পাওয়ার দিয়ে থাকে, সিমিলারলি একটা ফর্মুলা লিখে দিচ্ছি, এরকম ভাবে বাকিগুলো প্রমাণ করা যায় যে f যদি sin x হয়, তাহলে df বাই dx কত হবে, df বাই dx cos x হবে। এগুলো তোমরা লিখে নাও, মুখস্থ করতে হবে। স্যার এগুলো কি করে হলো cos x, আগেরটা দেখালেন কি করে হলো, এটা দেখাবেন না, এটা তোমরা বুঝতে পারবে না, মানে দেখাতে সমস্যা নেই কিন্তু তোমরা বুঝতে পারবে না। এখন কিছুদিন ডেরিভেটিভ করো, তারপর আমি এই
ডিএফ ডিএক্স করলে sin x এর ডেরিভেটিভ cos x কেন হয় বলে দেব। তো সিমিলারলি তোমার f যদি cos x হয় তাহলে তার ডেরিভেটিভ হবে df বাই dx is equal to minus sin x হয়। ঠিক আছে, তো এই হলো f যদি f আমি ভালো করে লিখি, হ্যাঁ একটা খাতায় নোট করে নেবে। হ্যাঁ, কি ফার্স্ট f ইকুয়াল টু যদি sin x হয় তো df বাই dx is equal to cos x। f যদি cos x হয় df by dx is equal to minus sin x। f যদি log x হয়, ওকে, f যদি log x হয় তাহলে df by dx is equal to কত হবে 1 by x। ওকে, এবার কমন সেন্স কাজে লেগেছে f যদি tan x হয় কি হবে, নিজে নিজে করো, নিজে নিজে মজা দেখবে, আমি একটা করে দিই। হ্যাঁ, তাহলে f is equal to tan x মানে কি sin x by cos x। ওকে, এবার df dx করো, df by dx উপরে sin x আর df dx, sin x এর df dx কত হয় cos x হয়, cos x। ঠিক আছে, তো আর নিচে কি আছে cos x, cos x এর df dx কত হয় minus sin x, তাহলে কত হলো minus cot x। tan x এর ডেরিভেটিভ না 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 সরি সরি ভুল হলো আপাতত এই তিনটে রাখো। ঠিক আছে, তো এই তিনটে রাখো, পরবর্তীকালে শেখাবো tan x cot x এর আরেকটু শেখাতে হবে, তাহলে হয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের ডেরিভেটিভ। ওকে, এবার দুটো ডেরিভেটিভ শেখাই, যে ওইটাই শেখাই। f যদি u আর v এর ফাংশন হয়, f যদি u আর v এর ফাংশন হয় তাহলে তোমার df বাই যদি dx করো তাহলে প্রথমে u কে কনস্ট্যান্ট রাখতে হবে ইনটু dv বাই dx প্লাস v কে কনস্ট্যান্ট রাখবে du বাই dx। এটা হচ্ছে তোমার প্রপার্টি। কি হচ্ছে, f যদি দুটো ভ্যালু দুটো ফাংশন হয়, মানে f ইজ আ ফাংশন অফ u এবং v, দুটো ভ্যারিয়েবলের। আগে কি ছিল x একটা ভ্যারিয়েবলের ছিল, কিন্তু দুটোর হয়, f ইজ আ ফাংশন অফ u and v হয়, তাহলে df বাই যদি dx করি তাহলে প্রথমে u কে কনস্ট্যান্ট রাখবে, dv বাই dx করবে, প্লাস v কে কনস্ট্যান্ট রেখে du বাই dx করবে। এবার দেখো হয়ে যাবে, তাহলে f ইকুয়াল টু যদি তোমার tan x হয় মানে কত sin x বাই cos x। তাহলে দেখো f এখানে দুটো জিনিসের ফাংশন, একটা হচ্ছে sin x আর একটা হচ্ছে 1 বাই cos x, তাই তো, একটা হচ্ছে sin x একটা হচ্ছে 1 বাই cos x। ওকে, আগে যে তিনটে জিনিস আমি ফর্মুলা লিখলাম তার সঙ্গে আর একটা জিনিস নোট করে নাও। না তোমাদের আমি আজ এটা শেখাচ্ছি না, কারণ একটু চাপ হয়ে যাবে, আর কদিন পর শেখাবো। কদিন পর শেখাবো। আপাতত ডেরিভেটিভ যেটুকু শিখেছো ওইটুকু শিখে রাখো। আর এই হচ্ছে একটা ফর্মুলা, f যদি u আর v এর দুটো ফাংশন হয় তাহলে df বাই dx is equal to u into dv dx plus v into du বাই dx হয়। ওকে, এবার আমরা আর একটা জিনিস শেখাবো, এটা হচ্ছে তোমাদের ডেরিভেটিভের লাস্ট, ম্যাক্সিমা এন্ড মিনিমা। কি হচ্ছে তোমার ম্যাক্সিমা and geometrical interpretation of derivative ঠিক আছে। এবার তোমাদের আমি ডেরিভেটিভ যে শিখলাম তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, মানে জ্যামিতিক ভাবে তার কি মানে দাঁড়ায় সেটা আমরা একটু দেখব। দেখো একটা সিম্পল করলাম
y is a function of x ধরলাম, ঠিক আছে, y is a function of x ধরলাম, এর গ্রাফটা হয় এরকম। ওকে, তো যারা জানো না অবশ্যই মনে রাখো, এইবার হচ্ছে x, এইবার হচ্ছে y, বুঝতে পারলে তো? তো এখানে x আর y কোনটা বলো তো? যে কোনো একটা পয়েন্ট যদি নোট করো, ঠিক আছে, তো ওই পয়েন্ট থেকে এই অ্যাক্সিসের উপর একটা লম্ব টানবে, ওই পয়েন্ট থেকে এই অ্যাক্সিসের উপর একটা লম্ব টানবে, ঠিক আছে তো? এইবার এটা যদি অরিজিন হয়, অরিজিন থেকে এই যে লেন্থটুকু, এইটা y এর ভ্যালু দেয়। অরিজিন থেকে এই x এর যে পয়েন্টে কাট করলো, এই যে লেন্থটুকু দেয়, এটা কার ভ্যালু দেয়? x এর ভ্যালু দেয়। এবার দেখো y ইজ আ ফাংশন অফ x কেন বলছি? আমি যদি x এর ভ্যালু চেঞ্জ করি, মানে পয়েন্ট যদি চেঞ্জ করি, পয়েন্ট যদি এই জায়গায় নিয়ে যাই, তাহলে দেখো এখান থেকে কি কোন পয়েন্টে লম্ব টানা হবে, এবং করসপন্ডিং এই পয়েন্ট। দেখো x এর ভ্যালু যদি চেঞ্জ করে দিই, করসপন্ডিং y এর ভ্যালু, মানে এই ভ্যালুটি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি, এই জন্য y কে x এর ফাংশন বলছি, মানে x কে y এর ফাংশন বলছি। ওকে, এবার আমি তোমাদের যেটা দেখাবো, যেটা ডেরিভেটিভ করেছিলাম, ডেরিভেটিভ দেখো, তাহলে dy বাই dx কত হয় বলো? আমি কি বলেছিলাম, x এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। তো ডেরিভেটিভ করতে গেলে কি হবে? এই পাওয়ারটা কি হবে? সামনে চলে আসবে, 1 ইনটু x টু দি পাওয়ার। পাওয়ারটা আগে কত ছিল? 1 ছিল, তার থেকে 1 বিয়োগ করতে হবে। তার মানে কত হলো? 1 ইনটু x টু দি পাওয়ার 0, মানে 1 হলো। dy বাই dx ইকুয়াল টু 1 হলো, ঠিক আছে তো? এটা হচ্ছে ডেরিভেটিভ x এর। তাহলে dy ইকুয়াল টু dx লিখতে পারি। এবার ডায়াগ্রামে দেখো কি বলতে চাইছে। এটা হচ্ছে তোমার কি y ইকুয়াল টু কি x, dy dx মানে কি, আমি আগে ধরনের এই জায়গাটা ছিল, এই জায়গাটা x আছে, এইটুকু x। এবার আমি কি x টা বাড়াবো, কত পরিমাণ? dx পরিমাণ বাড়াবো। তাহলে পয়েন্ট কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। আগে y কোনটুকু ছিল? এইটুকু y ছিল। এখন y কত হয়েছে? এইটুকু বেড়েছে, এইটুকু di হয়েছে। দেখো আগে কি ছিল? y এইটুকু ছিল, x এইটুকু ছিল, x টা এখন dx বাড়িয়েছি, করসপন্ডিং y টা এখান থেকে এইটুকু কি বেড়েছে? dy বেড়ে গেছে, ঠিক আছে তো? আচ্ছা তুমি যদি এইটা একটু বাড়িয়ে দাও, এইটুকু যদি dx হয়, তাহলে এইটুকু কত? dx, ঠিক আছে? আবার দেখো এইটুকু যদি dy হয়, এইটুকু কত? dy, কারণ a আর a প্যারালাল। তো এবার তুমি করো তো, এইটা একটা কি সমকোণী ত্রিভুজ, জুম করো। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা dy, এটা বললাম dx। তাহলে এটা কি বলে? একটা সমকোণী ত্রিভুজ বলা হয়। এই ত্রিভুজের এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে কি লম্ব বাই ভূমি, মানে dx। এটা যদি থিটা হয়, এটা কি বলা হয়? tan থিটা। dy বাই dx, তার মানে কি পেলাম? জিওমেট্রিক্যালি dy বাই dx ইকুয়াল টু tan থিটা। এই tan থিটাকে কি বলে জানো? এটাকে বলা হয় স্লোপ। কি বলা হয়? স্লোপ। তাহলে ডেরিভেটিভের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে কি, যে তোমার স্লোপ বার করা। এই যে স্ট্রেট লাইনের আমি বললাম x ছিল, dx বাড়িয়েছি, করসপন্ডিং dy বাড়িয়ে বেড়েছে, dy বাই dx করেছি, এটা পেয়েছি কত? tan থিটা। এই tan থিটার নাম দেওয়া হয়েছে স্লোপ। তার মানে কি, এই পয়েন্টে স্লোপটা কত সেটা আমরা এটা নাম দিলাম tan থিটা। তার মানে কি, ডেরিভেটিভ মানে dy dx জিওমেট্রিক্যালি কি মিন করে? যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে স্লোপ বার করা, ঠিক আছে? তো তোমার এই হলো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ। তো আজকে মোটামুটি তাহলে ডেরিভেটিভের এই পর্যায়ে থাকলো। কয়েকটা হোমওয়ার্ক দেখছি, এই হোমওয়ার্ক গুলো তোমরা সব করবে। ফার্স্ট হচ্ছে কি, যে তোমার f is equal to x, f is equal to x plus 2, f is equal to x square, f is equal to x square plus 2x plus 2, f is equal to x cube, f equal to x cube plus 3x plus 1, f equal to x to the power 4, f is equal to
x to the power 4 plus 3x square plus 2x cube, ঠিক আছে তো? f থাকেই কটা, এই কটা সবগুলো করবে। অনেকে ঘাবড়ে যাবে স্যার এই একটা f is equal to x square plus 2x plus 2, আমি এর ডেরিভেটিভ কি করে করব? হ্যাঁ সিম্পল, df by dx, প্রথমে কি আছে x স্কয়ার আছে, তাহলে কি 2 সামনে চলে আসবে x হবে x to the 2 minus 1 প্লাস কত, 2 কনস্ট্যান্ট থেকে যাবে x থেকে গেল, মানে না 2 কনস্ট্যান্ট ইনটু এখানে x এর পাওয়ার কত 1, তাহলে 1 ইনটু সামনে চলে আসবে ইনটু x টু দি পাওয়ার আগে ছিল 1 minus 1 প্লাস 2 ডেরিভেটিভ, কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত হয় 0, কারণ কনস্ট্যান্ট এখানে একা আছে, কারোর সঙ্গে গুণ নেই। কনস্ট্যান্ট যদি ভেরিয়েবলের সঙ্গে মাল্টিপ্লাই থাকে তবে তার ডেরিভেটিভ হবে, না হলে কিন্তু 0 হয়ে যাবে। তো কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত হবে 0, তাহলে এই ডেরিভেটিভ কত হলো 2x টু দি পাওয়ার 2 minus 1 মানে 1 প্লাস 2x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কত 2x প্লাস 2, এটা হচ্ছে ডেরিভেটিভ। সিমিলারলি এগুলো করবে, এটা করবে, এটা x স্কয়ার প্লাস 3x প্লাস 1 করবে, এটা ডেরিভেটিভ করে প্লাস এটা প্লাস এটা, তিনটা আলাদা ডেরিভেটিভ করবে। এগুলো থাকলো হোমওয়ার্ক, যে বুঝতে পারবে না নেক্সট ক্লাসে কোশ্চেন করবে, বাট হোমওয়ার্কগুলো ঠিক সময়ে আপলোড করে দেবো, ওকে? না হলে কিন্তু আমার ভালো লাগবে না, ওকে? তো আজকে মোটামুটি এখানে এ পর্যন্তই, গুড বাই।